ভিউয়ার্স, নভেম্বরের প্রায় সেকেন্ড উইক আমি কয়েকটা টাপে আমার পিঞ্চিং করতে চলছি আবার। কেন কি এগুলো যদি এখন পিঞ্চিং না করি তাইলে বার্ডস আসা শুরু হয়ে যাবে, কলি আসা, আর ফুল সব একসাথে ধরে শেষ হয়ে যাবে 1-2 মান্থের মধ্যে সারাটা। তাই আমি একটার পর একটা আপডেট করার জন্য বা ফ্লাওয়ার ঘরে থাকার জন্য আমি পিঞ্চিং স্টেপ বাই স্টেপ 5-10টি আগে করি বা 5-10টি পরে, এভাবে করে আমি ফ্লাওয়ারিংটা আপ টু মার্চ টু এপ্রিল পর্যন্ত নিয়ে যাব। তাই আপনারাও যদি এভাবে আপনাদের অনেকগুলো টপ হয়ে থাকে, আপনারাও এই আমার এই মেথডটা ট্রাই করে দেখতে পারেন। আমি কয়েকটি টাপে পিঞ্চিং করে সাথে সাথে ফাঙ্গাস না হওয়ার জন্য হলুদ লাগিয়ে দেবো। আপনারা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। আমি হলুদটাই লাগাই। অ্যালোভেরা জেলটা আমার অ্যালোভেরা জেল বড় হয়নি, তাই আমার অ্যালোভেরা জেলটি আমার অসুবিধা হয়। হলদিটা ইনস্ট্যান্ট থাকে, হলদি গুঁড়াটা, তাই আমি হলদি গুঁড়াটা ইউজ করে থাকি। এভাবে সবগুলোতে হলুদটা লাগিয়ে দেব। তারপর আমি এভাবে রাত্রে পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আধা লিটার জলের মধ্যে হাফ কাপ দিয়ে দেব, দিয়ে মিক্স করে নেব। এভাবে সবগুলোতে হলুদ লাগিয়ে দিয়েছি। এখন মাটি প্রায় আমার শক্ত হয়ে গেছে টাপে, গত বছরের চারা এটি। তাই আমি মাটিগুলো গোড়ায় করে এভাবে মাটিগুলো গোড়ায় করে নিয়েছি। গোড়ায় করে আমার ডিকম্পোস্ট করে যে মাটি তৈরি হয়েছে, আমি মাটিতে করেছিলাম, মাটি দিয়ে পচা বাকলাগুলোকে ডিকম্পোস্ট করেছিলাম। এভাবে সুন্দর ব্ল্যাক কালারের মাটি হয়ে গেছে। এগুলো আমি এক মুঠো করে করে মিক্স করে দেব, উপরেই আমি ছড়িয়ে দেব। সবগুলোতেই আমি এক মুঠো মুঠো করে দিতে থাকি কয়েক মাস পরে পরে। আর এই আমার পেঁয়াজের খোল পচা জলগুলো অল্প করে সঙ্গে দিয়ে দেব। তাহলে এরা খুব প্রচুরভাবে ভিটামিনটা পাবে, ভিটামিন মিনারেলস, আর দ্রুত গতিতে বুশি হয়ে আপনাদেরকে ফ্লাওয়ারিং করবে আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।